হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এই দিনগুলো কিছুদিন আগেই হয়েছে, দেখতেই পারছো তোমরা। আমাদের দুটো দেখো স্টেজে উঠে কি মাইকে প্রচার করছিল ওরা। ভীষণ আনন্দ করেছে দুই ভাই বোনে, আমরাও ভীষণ আনন্দ করেছি। আর এই প্রোগ্রামটা হলো কিসের জন্য সেটা তোমরা এই পোস্টারটা দেখে হয়তো বুঝতে পারছো। অ্যাকচুয়ালি আমার দেওরের একটা বাউল গানের চ্যানেল আছে ইউটিউবে, তো সেইখানে ওরা 100K হওয়াতে ও একটা নিজে থেকে সেলিব্রেশন করে, যাদেরকে আর কি যাদের গান দিয়ে ওর ভিউজ বেশি হয়েছে তাদেরকে দিয়ে আর কি বাড়িতে অনুষ্ঠান করা হয়, বিদিশা রাখি দাসী এদের দিয়ে। তো যাই হোক, অনুষ্ঠানটা কিন্তু বেশ মজা হয়েছিল। আর অনুষ্ঠানের দিন সন্ধ্যাবেলার দিকে দেখো মেয়ে আর মেয়ের মাসি দুজনা মিলে সাজুগুজু করছিল, আর সবাই বাইরে ছিল। ওই দিন তো আর কি বলবো, এতটা ক্লান্ত ছিলাম যে ভিডিও আর করা হয়ে ওঠেনি। আর দু একটা যেটা করেছিলাম সেটা আমার ডিলিট হয়ে গেছে। আর অনুষ্ঠানের পরের দিন দেখো ঘুম থেকে উঠতে না উঠতে দেখি প্যান্ডেল কিন্তু অর্ধেক খোলা কমপ্লিট। সেটা তোমরা অবস্থা দেখে বুঝতেই পারছো। এদিকে ক্লান্তি ভাব, আর এদিকে সমস্ত পরের দিন যে গোছগাছ থাকে সেটা আর কি বলবো, তার মধ্যে আর কোনো ভিডিও করতে পারিনি একদমই। এই দেখো সন্ধ্যাবেলা কফি বানিয়ে মুড়ি মাখা নিয়ে এখন বসে পড়েছি আড্ডা দিতে। আর অনুষ্ঠানে সবাই তো চলে গেছিলো, মোটামুটি আত্মীয় স্বজন যারা এসেছিলো শুধু রেখে দিয়েছি আমার ননদ আর দেওরকে আর ঠাকুমা। তো এরা সবাই যদি একদিনে চলে যায় তাহলে আর ভালো লাগে বলো? তো ননদ আর দেওর এদেরকে আর ঠাকুমা এদেরকে 2-3 দিন রেখে দিয়েছিলাম বাড়িতে। তো বেশ মজা করে কেটেছে দিনগুলো। আর এই সন্ধ্যাবেলা আমার শাশুড়ি দেখো চা খেতে বসে কী যে বকবক করছিল, এখন মনে নেই আমার ঠিক। উনি বেশ রসিকই কথা বলছিল, সেটা কিন্তু আমি এখন বুঝতে পারছি না, গানও করছিল হয়তো। ঠিক আছে, যে আমার খুব সুখ হয়েছে, দেখো বৌমারা চা করে দিচ্ছে। তো এখানে আমি ভয়েস ওভারটা এই যে অরিজিনালটা দিতে পারলাম না, এই জন্যেই। এখানে গান চলছিল, সেটা আমি খেয়াল করিনি ভিডিও করার সময়। তাই এখন যখন ভয়েস ওভার দেবো তখন দেখছি গান বেজে উঠছে, তো কপিরাইট খেতে পারি, যার কারণে কিন্তু আমার আর দেওয়া হইল না। যাই হোক, আমার যদি কথা বলাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা হয়তো বেঁধে বেঁধে যাচ্ছে, তো সেটা তোমরা একটু ইগনোর করো আর মানিয়ে নিও। আমাদের ভিডিও এরকম দেখতে পারলে মানে তোমাদের আর হাসতে হাসতে পেটের ব্যথা হয়ে যাবে। আমার শাশুড়ি যে এমন এমন কথা বলে, তোমরা এমনিই হেসে দেবে। তো যাই হোক, ভিডিওতে তেমনভাবে দিচ্ছি না বলতে পারো, শুধু বলেই যাচ্ছি ভালোভাবে ভিডিও দেব। তোমরা সাপোর্ট করলে, তোমরা সাপোর্ট করো প্লিজ, তাহলে আমি হয়তো আরও ভিডিও দেওয়ার ইচ্ছা হবে। ভিউজ হয় না বেশ, আরও কেউ দেখে না, ওর জন্য দিতেও ইচ্ছা করে না ভিডিও। ভাবি এত কষ্ট করে এতই করে কোনো দিন পারবো না হয়তো তোমাদের মনে জায়গা বানাতে, যার কারণে আমি কিন্তু ভিডিওটা দিই না। তো যাই হোক, দেখি চেষ্টা করে কি হয়। এদিকে দেখো ওনার বকবকটা আমি অনেকক্ষণ ধরে তুলেছিলাম, এখন শেষই হচ্ছে না ওনার বকবক। আর এখানে ভয়েস ওভারটাও দিতে পারছি না অরিজিনালটা, আমাকে কি বলবো তোমাদেরকে কিছু বুঝে উঠতে পারছি না। অ্যাকচুয়ালি কি বলো তো, মনে নেই উনি কি বলছিল। বেশ ভালো কথাই বলছিল, মজা করে বলছিল কথাগুলো। এখানে ঠাকুমাও বসে টিভি দেখছিল। আর এই ঠাকুমার আমার মানে কি বলো তো, আমাদের তো সবারই টিভি মোবাইল দেখি, ওনার তো মোবাইল নেই, যার কারণে উনি একটু টিভি দেখতে ভালোবাসে। তো দেখো এদিকে আমার বাপের বাড়ি পেছনে বিল মতন, মানে বিল বলতে নিচু জায়গা, মাঠ আর কি। তো সেইখানে জল জমে, বৃষ্টির জল জমে এত মাছ হয়েছে, দেশি সরপুঁটি বলতে পারো একেবারে। এত দেশি পুঁটি, এইগুলো দেখে মানে কান্না খেতে ইচ্ছে করে বলো, মচমচে করে উফ ভাজলে। তাই আমার বোন একটু ভিডিও করে আমার কাছে পাঠিয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তারপরের দিনকে হচ্ছে আমি রান্না করেছিলাম, এদিকে ইলিশ মাছ দিয়ে রুই মাছ দিয়ে কাটি কচুর তরকারি রান্না করেছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার এই তরকারিটা, বেশ ভালো লাগে। আর এদিকে দেখো পাশে ভাতও করেছি, গরম গরম ভাত সকালবেলায় এই হবে। অতটা 2 দিন ধরে আর কি এতটা ধকল গেছে যে কিছু
এনার্জি ছিল না। তো যাই হোক, দেখো এদিকে আবার চলে আসলাম পুজোর শপিং করতে কিছু। আর বনগাঁ বাজার পুরোটাই বলতে পারো সবকটা শপিং মলেই গেছিলাম। তো কিনেছি কি না কি পরের নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাই বাই।